আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসিনি। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে বাংলাদেশের বহু উত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডেল্টার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশের রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু হচ্ছে কাজী নজরুল আছে, আমরা বলি আমাদের এই ভূখণ্ডে শহীদ টিটু আছে, আমাদের এই ভূখণ্ডে শেরেবাংলা একে ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, আজি শরীয়তুল্লাহ আছে আমাদের এই ভূখণ্ডে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডে, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে, বড় বড় সাহিত্যিক হয়ে আর প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং সেই সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে উঠেছে এবং ব্রিটিশদের পতন করে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এরপরের লড়াই আমাদের এই অঞ্চলের মানুষজন করেছে। বাংলার শেষ নবাব এই অঞ্চলের মানুষজন ছিল, এই বাংলার বেঙ্গল ডেল্টার লোকজন ছিল। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হয়। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকে কিন্তু হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ টিটু থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে, যে শহীদ নূর হোসেন, ডাক্তার মীরা, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, তারা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি। আমরা সেই উত্তরসূরি ধারাবাহিকতায় আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তুলেছি। আমরা মনে করছি এই বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যে দল গঠন করেছি, আজকে সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই, 90-এর গণঅভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে, 96-এর লড়াইকে সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে, ৭-৮ সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024-এর লড়াইয়ে কেউই একজন এই লড়াইয়ে অংশগ্রহণ করে কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে। তারা নিজেরাও তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য করবো, আমাদের জন্য আন্দোলন করো। কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে, এই দেশের মানুষ কিন্তু তাদের লাগে সাড়া দেয় নাই।